আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এক নিষ্পাপ আত্মত্যাগের কাহিনী, যা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা আছে। এ ঘটনা হজরত ইমাম হুসাইন আলেহে প্রিয় কন্যা আহলে বাইতের অন্যতম সম্মানিত সদস্য বিবি সাকিনা রাদিয়াল্লাহু এর শাহাদাত। কারবালার ময়দানে তার যে কষ্ট ও শাহাদাত হয়েছিল তা আজও মুসলিম উম্মার হৃদয়ে শোকের ঢেউ তোলে। বিবি সাকিনা রাদিয়াল্লাহু ছিলেন হজরত ইমাম হুসাইন আলেহের সবচেয়ে ছোট মেয়ে, মাত্র 4 বছর বয়স। তিনি ছিলেন তার বাবার বড় আদরের দুলালি। কারবালার ভয়াবহ যুদ্ধ যখন শুরু হয়, তখন সাকিনা ছিলেন তার বাবা, ভাই, বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। তিনি জানতেন না কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। আশুরার দিন 10ই মুহররম, ফোরাত নদীর তীরে কারবালার ময়দান। এ দিনটি ছিল আহলে বাইতের জন্য এক চরম পরীক্ষার দিন। এক এক করে শহীদ হতে লাগলেন ইমাম হুসাইন আলেহের সাহাবী ও আত্মীয় স্বজনরা। হজরত আব্বাস আলেহে, হজরত আলী আকবর আলেহে, হজরত কাসিম আলেহে, সবাই শাহাদাত বরণ করলেন। ছোট্ট সাকিনা তার বাবার সাথেই ছিলেন, দেখছিলেন তার পরিবারকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তার ছোট হৃদয়ে এই দৃশ্যগুলো গভীর ক্ষত সৃষ্টি করছিল। পিপাসায় কাতর ছিল আহলে বাইতের শিশুরা, বিশেষ করে ছোট সাকিনা। 3 দিন ধরে তাদের জন্য ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সাকিনা বারবার তার বাবার কাছে পানি চাইছিলেন, কিন্তু পানি আনার জন্য যারা গিয়েছিলেন তারা সবাই শহীদ হয়েছিলেন। ছোট্ট সাকিনার পানি না পেয়ে কান্না তার বাবাকে আরও কষ্ট দিচ্ছিল। অবশেষে ইমাম হুসাইন আলেহে যখন একাকী ময়দানে চলে এলেন, তখনও সাকিনা তার বাবার কাছে ছুটে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে পানি চেয়েছিলেন। ইমাম হুসাইন আলেহে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু পানি দিতে পারছিলেন না। এই দৃশ্য ছিল ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী দৃশ্য। ইমাম হুসাইন আলেহের শাহাদাতের পর ইয়াজিদের সৈন্যরা আহলে বাইতের তাঁবুতে আগুন ধরিয়ে দিল। তারা নারী ও শিশুদের বন্দী করল। ছোট্ট সাকিনাকে তার চাচি হজরত জাইনাব আলেহের সাথে শিকলে বাঁধা হলো। তাদেরকে কারবালার ময়দান থেকে পায়ে হেঁটে কুফা এবং তারপর সিরিয়ার দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কে তাদেরকে ইয়াজিদের দরবারে হাজির করা হলো। সেখানে তাদের সাথে অত্যন্ত অমানবিক আচরণ করা হলো। ইয়াজিদ ইমাম হুসাইন আলেহের কর্তৃত শিরকে তার সামনে রেখে অবমাননা করছিল। এই দৃশ্য দেখে ছোট সাকিনা এতটাই ব্যথিত হয়েছিলেন যে তিনি চিৎকার করে কেঁদে উঠেছিলেন। তার নিষ্পাপ চোখে পিতার শির মোবারকের এই অবমাননা ছিল অকল্পনীয়। এরপর আহলে বাইতের বন্দীদেরকে দামেস্কের একটি অন্ধকার এবং স্যাঁতসেঁতে কারাগারে নিক্ষেপ করা হলো। এই কারাগার ছিল অত্যন্ত নোংরা এবং ছোট। ছোট্ট সাকিনা তার বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না। কারাগারে তিনি সারাক্ষণ তার বাবার জন্য কাঁদতেন। বাবা, বাবা বলে তার ছোট্ট কণ্ঠের কান্না রাতের নীরবতা ভঙ্গ করত। একদিন রাতে সাকিনা ঘুমের মধ্যে তার বাবার মুখ দেখতে পেলেন। জেগে উঠে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, বাবা কোথায়? আমি বাবাকে দেখতে চাই। তার এই অবিরাম কান্না শুনে আহলে বাইতের অন্যান্য সদস্যরাও কেঁদে উঠলেন। তার চাচি হজরত
জাইনাব আলেহে ও অন্যান্য বোনেরা তাকে সান্ত্বনা করার চেষ্টা করলেন, কিন্তু তিনি থামছিলেন না। এই অস্থিরতা ও কান্না ইয়াজিদের কানে পৌঁছালো। ইয়াজিদ তখন ইমাম হুসাইন আলেহের শিরোমোবারক সাকিনার কাছে পাঠানোর নির্দেশ দিল, সম্ভবত তাকে ভয় দেখানোর জন্য। যখন ছোট্ট সাকিনার সামনে তার পিতার কর্তিত শির মোবারক আনা হলো, তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার ছোট হাতে পিতার শিরোমোবারক ধরে তিনি কাঁদতে লাগলেন, বাবা, কে আপনাকে এমন করেছে? কেন আপনাকে হত্যা করা হলো? এই হৃদয় বিদারক দৃশ্য দেখে কারাগারে উপস্থিত সকলেই কেঁদে উঠল। কিন্তু এই চরম মানসিক আঘাত ছোট্ট সাকিনার কোমল হৃদয় সইতে পারল না। তিনি তার পিতার শিরোমোবারকের ওপর মাথা রেখে কাঁদতে কাঁদতে নিথর হয়ে গেলেন। কারাগারের সেই অন্ধকার প্রকোষ্ঠে মাত্র 4 বছর বয়সে বিবি সাকিনা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন। তিনি তার বাবার শাহাদাতের শোকে, পিপাসায় এবং ইয়াজিদের অমানবিক নির্যাতনের ফলশ্রুতিতে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিবি সাকিনা রাদিয়াল্লাহুর শাহাদাত ছিল কারবালার ঘটনার এক চূড়ান্ত মর্মান্তিক অধ্যায়। তার এই শাহাদাত প্রমাণ করে যে ইয়াজিদের বাহিনী কতটা নির্মম ও পাষাণ হৃদয়ের অধিকারী ছিল, যে তারা একটি 4 বছরের নিষ্পাপ শিশুর প্রতিও দয়া করেনি। বিবি সাকিনা রাদিয়াল্লাহু এর আত্মত্যাগ মুসলিম উম্মাকে শিক্ষা দিয়ে যায় যে সত্যের পথে টিকে থাকতে হলে কত বড় মূল্য দিতে হতে পারে। তার শাহাদাত আমাদের স্মরণ করিয়ে দেয় আহলে বাইতের উপর চাপানো অমানবিক জুলুম এবং ইমাম হুসাইন আলেহের পরিবারের চরম ধৈর্য ও আত্মত্যাগের কথা। বিবি সাকিনা রাদিয়াল্লাহু হলেন সত্যের জন্য আত্মস্বর্গকারী শহীদদের এক জীবন্ত প্রতীক, যিনি তার ছোট জীবনের মাধ্যমে এক বিশাল বার্তা দিয়ে গেছেন: অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো এবং আল্লাহর পথে অটল থাকা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।